হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দীর্ঘদিন আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই, তার কারণ আপনারা সবাই অবগত আছেন যে আমাদের বাংলাদেশে অরাজকতা। বাংলাদেশ যারা ভাইরা আছেন তারা জানেন, আর যারা ইন্ডিয়ান আছেন তারা হয়তো জানেন না যে আমাদের বাংলাদেশের দীর্ঘদিন নেট কালেকশন বন্ধ ছিল। তো এটা ব্রডব্যান্ড লাইনটা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত যেটা ডেটা সংযোগ সেটা এখন পর্যন্ত আমরা পাইনি। খুব শীঘ্রই হয়তো সরকার সেই ব্যবস্থাও করছে, আমরা পেয়ে যাব। তো ব্রডব্যান্ড লাইন আমার যেহেতু আছে তাই আমি সেই লাইন থেকে ভিডিওটা আপনাদের মাঝে শুট করছি। অনেকদিন ভিডিও দিতে পারি নাই, কেউ রাগ করবেন না, তার কারণ আমাকে অনেকে কল করেও পান নাই, এজন্য অনেকে হয়তো রাগ হতে পারেন, কিন্তু রাগ হওয়ার কোনো কিছু নাই। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দূর থেকে বশীকরণ। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে আমরা দূর থেকে বশীকরণ যে আজকে যেটা করবো সেটা একটা সাধারণ নকশার মাধ্যমে। সাধারণ নকশা না, নকশাটা অনেক খুব সিরিয়াসলি কাজ করে, আমি কাজ করে দেখেছি, যার রেজাল্ট খুব দ্রুত আসে, সেজন্য আপনাদের মাঝে দিব। তো কথা বাড়াবো না, আগে আমাদের নকশাটা দেখতে হবে, তারপরে তা কিভাবে করবে সবকিছু আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি। তো চলুন নকশাটি দেখে নেওয়া যাক। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এরপরে আপনারা বলবেন এই নকশা তো অনেক দেখেছি, অনেকে অনেক কথা বলেছে, অনেক কাজ করে দেখেছি, হয়নি। তো আমি যেটা বলি আপনারা একটু সেই নিয়মে কাজ করবেন, তার কারণ একই নকশা বিভিন্ন নিয়মে কাজ করা যায়। একই নকশা বিভিন্ন নিয়মে কাজ করা যায়, আমরা কিন্তু একটা নকশা একভাবেই নিয়ে থাকি। আমরা অনেক সময় বইতে দেখি এক গুরুদেব দেয় আর এক, তার কারণ কি জানেন, গুরু যেটা পরীক্ষা করে পেয়েছে সেইটা দেয়, আর আপনারা বই পড়ে যেটা কাজ করেন সেটা দিয়ে কিন্তু আপনারা রেজাল্ট আনতে পারেন না। তো আপনারা এইটা কিভাবে কাজ করবেন, কোন দিনে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনাদের ভালো হয় সেই জিনিসটা সুন্দর করে শুনে রাখবেন। আশা করি আপনারা একটা আশানুরূপ ভালো রেজাল্ট পাবেন এবং নিজের কাজটি নিজেই করতে পারবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অনেকে টাকা দিয়ে রাখছেন কিন্তু গ্রুপ চালু করতে পারিনি, কারণ আমি তো বললাম যে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে আমি কিন্তু গ্রুপটায় আপনাদেরকে প্রবেশ করাতে পারি নাই। এখন যখন ইন্টারনেট পেয়েছি আপনাদের প্রবেশ করিয়ে নেব, চিন্তার কোনো কারণ নাই। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা দেখা মাত্র সবাই একটা লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন আগে বলছি, যে নকশাটি আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন, এই নকশাটি আপনারা সাদা কাপড় কিনবেন, মার্কিন কাপড়। মানে সাদা মার্কিন কাপড় বলতে বোঝানো হয়েছে দাফন করলে মানুষকে যে কাপড় দেওয়া হয় সাদা কাপড়, সেই সাদা কাপড় আপনাকে বাজার থেকে কিনতে হবে। আবার পলিস্টার কিনবেন না, সুতি কাপড় কিনবেন। এরপর ওই নকশাটি লিখতে পারেন এরকম 7টা টুকরা কাপড় আপনি কেচি দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনি উত্তরমুখী হয়ে বসবেন, তান্ত্রিক আচারের সামনে 3টে আগরবাতি এবং মোমবাতি জ্বালাবেন, গায়ে আতর খুশবু মাখবেন এবং যে মেয়েকে বশীকরণ করতে চাচ্ছেন তার চেহারা স্মরণ করবেন। এইপরে আপনি আবার বলতে পারেন আমি কি শুধু মেয়ে বশীকরণ করব? না, একটা মেয়ে একটা ছেলেকেও বশীকরণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই নকশাটি একটা ইসলামিক নকশা। আপনারা প্রথমে এটা লিখবেন সুন্দর করে, প্রত্যেকটা কাপড়ের উপরে 7টা কাপড়ের উপরে আপনাকে 7টি নকশা লিখতে হবে। এরপরে আপনাকে 7টি নকশা আপনি লাল কলম দ্বারা লিখবেন, লাল কলম দ্বারা আপনারা লিখবেন। ফ্রেন্ডস, পাশে সাউন্ড হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তো যাই হোক, লাল কলম দ্বারা আপনারা লিখলেই হবে। যেরকম এটা এরকম ইন্ডিয়া বলে পেন, আমরা বলি কলম বাংলাদেশে, তো এরকম একটা লাল কলম দিয়ে আপনি এরকম 7টা নকশা আপনি এঁকে নিলেই হবে। তো যখন লিখবেন অবশ্যই কিন্তু সামনে 3টে আগরবাতি একটা মোমবাতি জ্বেলে নেবেন এবং কিছু সময় চোখ বুঝে যাকে বশীকরণ করছেন তার চেহারা কল্পনা করে তারপরে 7টি নকশা আঁকবেন। ইসলাম প্রিয় ভাই হলে আল্লাহর কাছে প্রার্থনা করে নেবেন, হিন্দু ভাই হলে যার যার ইষ্ট দেবতার কাছে স্মরণ করে নেবেন। এইভাবে করে আপনি ওই 7টি নকশা সুন্দরভাবে অঙ্কন করবেন। এবং যখন অঙ্কন করবেন অনেকে এই জিনিসটাই বোঝে না যে পাক পবিত্র হয়ে বজায় রাখতে হবে। অনেকে পাক পবিত্রতা বজায় রাখে না, সেটা করা যাবে না, আপনাকে পাক পবিত্র হতেই হবে। তো পাক পবিত্র অবস্থায় আপনি যেটা অঙ্কন করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা ভালো করে শুনুন। ওইখানে যে আপনি আগরবাতি জ্বালাইছেন সেই আগরবাতি ধোয়া দিবেন,
ধোয়া দেওয়ার পরে ওই যখন আপনি করছেন, এটা আপনি বিকেলে করেন সকালে করেন, এটার কোনো সমস্যা নাই। তবে মুখে মিষ্টি জাতীয় দ্রব্য চিনি রাখবেন। আর এই কাজটি করার পূর্বে অবশ্যই বাচ্চাদের কিছু মিষ্টি জাতীয় দ্রব্য কিনে খাওয়াই দিবেন। আর আপনি ইসলাম প্রিয় ভাই হলে মসজিদে, হিন্দু ভাই হলে মন্দিরে কিছু টাকা দান করে দিতে পারেন, আরো ভালো। আর কিছু বাচ্চাদের কিছু মিষ্টি চকলেট ইত্যাদি জাতীয় কিছু কিনে দিবেন। এরপরে তৎক্ষণাৎ আপনি একটি আগুনে জ্বালাই দিবেন ওইখানে। এরপরে আপনি যদি কাজটি বিকেলে করেন, দেখা গেছে বিকেল 5টায় করেছেন কিংবা সকাল 10টায় করেছেন এই 7টি নকশা, তো 10টায় আপনি একটা আগুনে পোড়াই দিয়েছেন। এখন তার পরের দিনও আপনাকে একই স্থানে বসে একই সময় আর একটা জ্বালাই দিতে হবে। কেউ দেশলাই দিয়ে বা কোনো ম্যাচ দিয়ে আগুন জ্বালাতে যাবেন না। অবশ্যই মোমবাতি জ্বালাবেন, সেই মোমের আগুনে আপনারা এটাকে পোড়াবেন। আর প্রত্যেকটা কাপড়ের সাথে আপনারা সুগন্ধি তেল মেখে নেবেন। এখন অনেকে বলতে পারেন সুগন্ধি তেল কি? চামেলির তেল আছে বাজারে কিনতে পাওয়া যায় সুগন্ধি, না থাকলে প্যারাশুট তেল, তার সাথে একটু আতর মেখে নিয়েন, তাতেও কাজ হবে। 7 দিন 7টা পোড়ালে আশা করি 8 থেকে 9 দিনের মাথায় আপনি একটা খুব সুন্দর রেজাল্ট পাবেন। এখন বলে এত সময় আমাদের নাই, যদি এতটুকু ধৈর্য ধারণ করতে না পারেন তাহলে এইসব বিদ্যা নিয়ে কোনো লাভ নাই। আমি যা বলার সরাসরি বলি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন। এবং তন্ত্রমন্ত্র বিদ্যা চ্যানেলে পাশেই থাকবেন। আমাদের আরেকটি চ্যানেল আছে মহামায়াজাল, সেটিতেও একটু ভিজিট করে আসবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। মহা স্পেস মায়াজাল লিখে সার্চ দিলে সেই চ্যানেলটা চলে আসবে, সেখানেও আমাকেই দেখতে পাবেন। আমিও ভিডিও আমিই দিচ্ছি। যদি আপনারা সেখানে গিয়েও কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।